বন্ধুরা, স্কিবিডি ইউনিভার্সের মধ্যে অনেক শক্তিশালী থেকে শক্তিশালী ক্যারেক্টার রয়েছে, কিন্তু মাল্টিভার্সের মধ্যে এর থেকে অনেক শক্তিশালী ক্যারেক্টার রয়েছে যারা টাইটান টি-ম্যানের মতো শক্তিশালী ক্যারেক্টারকেও অতি সহজেই মেরে দিতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডোম স্টুডিও সবথেকে শক্তিশালী 10টি ক্যারেক্টারদের সম্বন্ধে জানার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ফিউচার ক্লকম্যান। বন্ধুরা, যে ক্যারেক্টারের কাছে টাইমকে একেবারে কন্ট্রোল করার ক্ষমতা রাখবে সে তো অন্যান্য ক্যারেক্টারের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হবেই। ফিউচার ক্লকম্যান হলো টাইম ট্রাভেলকে করতে পারা একটি ক্যারেক্টার। এটি হলো এমন একটি ক্যারেক্টার যার কাছে এনার্জিকে নিয়ে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং এর কাছে রয়েছে টাইম রোবট যার সাহায্যে সে টাইমকেও একেবারে আটকে নিতে পারে এবং এই ক্যারেক্টারটি অন্যান্য ক্লকম্যানের উপরেও একেবারে ভারী পড়তে পারে। ফিউচার ক্লকম্যানের কাছে দুটি ভিন্ন ভিন্ন ধরনের ডিস্ট্রাকটিভ রয়েছে যার সাহায্যে সে যেকোনো শত্রুকেই একেবারে বেছে নিয়ে মেরে দিতেও পারে। এমনকি এই ফিউচার ক্লকম্যান এটিকেও বলে থাকে যে সে হলো সমস্ত ক্লকম্যানের পাওয়ারের সোর্স, যেখান থেকে বোঝা যায় এই ক্যারেক্টারটি কতটা বেশি পরিমাণে শক্তিশালী। নাম্বার 9, আলফা। সে আসলে মাল্টিভার্সের প্রথম এমন একটি ক্যারেক্টার ছিল যে আসলে একটি ওমেন ছিল। এমনকি সে একেবারে কথা কেউ বলতে পারত, এমনকি সে সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের বস ছিল এবং সে নিজের মাইন্ডের পাওয়ারকে ব্যবহার করে সে অনেকগুলো এলায়েন্সকে একেবারে মেরে দিয়েছিল, বিশেষ করে ড্রিল প্রজাতিকে। এমনকি এর কাছে টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিসের ভিশনও রয়েছে যার সাহায্যে অন্য ক্যারেক্টারকে সে একেবারে দেখতে পেতে পারে, এমনকি সে অন্যান্য ক্যারেক্টারদের সাথে একেবারে কথাও বলতে পারে যখন সে সামনাসামনি নাও থাকে। এই জন্য টাইটান ড্রিলম্যানকে সে টাইটান ক্লকম্যানের উপরে একেবারে অ্যাটাক করার জন্য একেবারে মানিয়ে নেয়। এসব ছাড়াও এর কাছে একটি ম্যাজিক্যাল বল রয়েছে যার সাহায্যে সে পেসের যে কোনো জায়গার মধ্যে একেবারে পৌঁছে যেতে পারত। এমনকি সে ডাইমেনশনের মধ্যে একেবারে বিভিন্ন ধরনের পোর্টালকে খুলে নিয়ে সে যে কোনো জিনিসকে এই দুনিয়ার মধ্যে নিয়ে এসে যেতে পারত, যার সাহায্যে সে কাউন্টার টাইটানকে এই দুনিয়ার মধ্যে নিয়ে এসেছিল। এমনকি ফিউচার ক্লকম্যানও এটা বলেছিল যে তাকে অনেকবারই আলফা হারিয়ে দিয়েছিল, এই জন্য আলফা ফিউচার ক্লকম্যানের থেকে আগিয়ে রয়েছে। নাম্বার 8, টাইটান স্পিকারম্যান। স্কিবিডি ইউনিভার্সের পর এখন ডোম স্টুডিওর মধ্যে একেবারে মাল্টিভার্স এসে গিয়েছে, এই জন্য এই মেগা টাইটানকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিও দেওয়া হয়। ডোম স্টুডিওর টাইটান স্পিকারম্যানও স্কিবিডি ইউনিভার্সের টাইটান স্পিকারম্যানের মতোই শক্তিশালী হয়ে থাকে এবং টাইটান স্পিকারম্যান অনেকগুলো মিউটো স্কিবিডি টয়লেটের সাথেই একেবারে লড়াই করেছিল। টাইটান স্পিকারম্যান এবং টাইটান ক্যামেরাম্যান একসাথে এসে গিয়ে পেনিওয়াইজ স্কিবিডি টয়লেট এবং সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের সাথেও একেবারে লড়াই করেছিল, এমনকি তারা এদেরকে একেবারে হারিয়েও দিয়েছিল। টাইটান স্পিকারম্যান অনেকটাই বেশি পরিমাণে স্পিডি এবং ফুর্তিলাও হয়ে থাকে এবং এর রিফ্লেক্সেস অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে এবং টাইটান স্পিকারম্যানের ব্লাস্টার এবং স্পিকার ওয়েভ অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালীও হয়ে থাকে এবং টাইটান স্পিকারম্যান যেমন ভাবে আপগ্রেড হচ্ছে তেমন ভাবে সে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যাচ্ছে। নাম্বার 7, এসসিপি টয়লেট। আপনারা যদি এসসিপি ইউনিভার্সকে জেনে থাকেন তাহলে মার্কস থাকা এই এসসিপি কে তো আপনারা জেনেই থাকবেন যে মাল্টিভার্সের ইউনিকের সাথে সাথে অনেকটাই শক্তিশালী একটি টাইটান এবং এই টাইটানের কাছে অনেক ভিন্ন ভিন্ন ধরনের ইউনিক অস্ত্র রয়েছে, যেমন অ্যাক্স, শিল্ড, মিসাইল লঞ্চার এবং বোম। এবং এর সবথেকে শক্তিশালী অস্ত্র হলো রকেট সেলফ, যার সাহায্যে সে অনেকগুলো রকেটকেই একসাথে ছেড়ে দিতেও পারে, যার এক্সপ্লোশন এরিয়া এবং ড্যামেজও অনেকটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর হয়ে থাকে। এমনকি এর একটি অ্যাটাকই এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার সাহায্যে সে টাইটান স্পিকারম্যানের অনেকগুলো অস্ত্রকেই একেবারে ভেঙে দিয়েছিল। নাম্বার 6, সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেট। বন্ধুরা, স্কিবিডি ইউনিভার্সের মধ্যে এই ক্যারেক্টারটি অতি সহজেই নাম্বার 3 এর মধ্যে জায়গা করে নিতে পারত, কিন্তু ডোম স্টুডিওর মধ্যে দেখানো ক্যারেক্টারগুলো আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, এই জন্য এই ক্যারেক্টারটি টপ 3 লিস্টের মধ্যেও নেই। এই মাল্টিভার্সের মধ্যে দেখানো সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকে দেখতে স্কিবিডি ইউনিভার্সের সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটের মতোই, কিন্তু এর কিছু কিছু এবিলিটি এবং ফিটস আলাদা রয়েছে। আসলে মাল্টিভার্সের সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেটকে দেখতে অনেকটাই শক্তিশালী মনে হয়, কিন্তু এই ক্যারেক্টারটি অনেকটাই বেশি পরিমাণে আপগ্রেড হয়ে গিয়েছে। এমনকি এর কাছে টাইম গানের মতো অস্ত্রও রয়েছে এবং সায়েন্টিস্ট স্কিবিডি টয়লেট টাইটান স্পিকারম্যান এবং টাইটান ক্যামেরাম্যানের সাথেও লড়াই করেছিল, কিন্তু তখন ওই ক্যারেক্টারটি একেবারে হেরে যায়। নাম্বার 5,
টাইটান ক্যামেরাম্যান। এই মাল্টিভার্সের টাইটান ক্যামেরাম্যান পুরোভাবে আপগ্রেড হয়ে গিয়েছে এবং এর কাছে যতগুলো অস্ত্র রয়েছে সেগুলো একেবারে আপগ্রেড হয়ে গিয়েছে, যেমন এনার্জি শিল্ড, মেশিন গান, গ্র্যাভিটি গান এবং ম্যাসিভ এনার্জি ব্লাস্ট। কিবিডি ইউনিভার্সের মধ্যে টাইটান ক্যামেরাম্যান এবং টাইটান স্পিকারম্যান একসাথে এসে সায়েন্টিস্ট কিবিডি টয়লেটকে হারাতে পারেনি, কিন্তু তারা ওই ইউনিভার্সের মধ্যে সায়েন্টিস্ট কিবিডি টয়লেটকে অনেকটাই বেশি পরিমাণে ড্যামেজ দিতে পেরেছিল। কিন্তু ডমস ইউনিভার্সের মধ্যে টাইটান ক্যামেরাম্যান সায়েন্টিস্ট কিবিডি টয়লেটকেও একেবারে হারিয়ে দেয়। এমনকি টাইটান ক্যামেরাম্যানের কাছে ইউনিক রেড মোডও রয়েছে, যার সাহায্যে সে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে যায়, যেমন ভাবে সে কাউন্টার টাইটান এবং পেনিওয়াইজ কিবিডি টয়লেটের সাথে লড়াই করার সময় হয়ে গিয়েছিল। এই মোডের মধ্যে তার উপর রেড লাইটেরও কোন রকম প্রভাব পড়ে না, এমনকি এর বুকের মধ্যে যখন অস্ত্রকেও একেবারে ঢুকে দেওয়া হয়েছিল তখন এর কিছুই হয়নি। অর্থাৎ এই ফর্মে এসে যাওয়ার পর টাইটান ক্যামেরাম্যানের স্ট্রেংথ অনেকটাই বেশি হয়ে যায়। নাম্বার 4, টাইটান ড্রিলম্যান। এই টাইটান জানাই যায় তার গ্রেট ফিজিক্যাল স্ট্রেংথের জন্য, এবং যখন সে পাঞ্চ মারে তখন অনেক শক্তিশালী ওয়েবও একেবারে উৎপন্ন হয়ে যায়। এসব ছাড়াও এর কাছে অসাধারণ লেভেলের ডিউরেবিলিটিও রয়েছে, এমনকি সে এনার্জিকেও একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে বিভিন্ন ধরনের এনার্জি মেটালের সাহায্যে। এই টাইটানটি অতি সহজেই এসসিপি টাইটানকে অতি সহজেই মেরে দিয়েছিল, এমনকি তার কোনো প্রকার মিসাইল অ্যাটাকের কোন রকম প্রভাব পড়েনি তার উপরে। যেহেতু ড্রিলম্যান হলো একটি ড্রিল টাইটান, এই জন্য সে নিজের ড্রিলকে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারে। এসব ছাড়াও এই ক্যারেক্টারটি ড্রিলের মতো বড় একটি মুখকেও খুলতে পারে। এসব ছাড়াও ড্রিলকে ব্যবহার করে ড্রিলম্যান পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে গর্তকে খুলে খুলে, এবং টাইটান ড্রিলম্যান অতি সহজেই টাইটান ক্যামেরাম্যানকে হারিয়ে দিতে পেরেছিল। নাম্বার 3, টাইটান টি-ম্যান। এই মাল্টিভার্সের টাইটান টি-ম্যানকে ততটাই শক্তিশালী মনে হয় যতটা শক্তিশালী সে স্কিবিডি ইউনিভার্সের মধ্যে ছিল। এমনকি ইউনিভার্সের মধ্যে টাইটান টি-ম্যানের থেকেও শক্তিশালী টাইটান রয়েছে, এই জন্য টাইটান টি-ম্যান নাম্বার 1 এর জায়গায় নাম্বার 3 তে রয়েছে। এর কাছেও হিপনোসিস, টেলিপোর্টেশন এবং আরো অনেক ভিন্ন ভিন্ন ধরনের রে রয়েছে। এসব ছাড়াও এর কাছে ভিন্ন ভিন্ন ধরনের এবিলিটি রয়েছে। সে নিজের বডির ভিন্ন ভিন্ন পার্টকে একেবারে টেলিপোর্ট করিয়ে সে তার শত্রুদের বিরুদ্ধে একেবারে অ্যাটাক করতেও পারে। এমনকি সে নিজের লেজার গানকে ব্যবহার করে সে মিনি ব্ল্যাক হোলকেও একেবারে তৈরি করতে পারে। এমনকি এর নিয়ন অস্ত্র এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে টাইটান ড্রিলম্যানের ড্রিল এবং কাউন্টার টাইটানের বডি পার্টকেও সে একেবারে কেটে দিতে পেরেছিল। টাইটান টি-ম্যান শক্তিশালী হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট এবং এজাইলও হয়ে থাকে। নাম্বার 2, কাউন্টার টাইটান। এটি হলো এমন একটি টাইটান যে এই মাল্টিভার্সের জীব নয়, বরং সে একটি অন্য দুনিয়ার জীব, যাকে আলফা একেবারে ডেকে নিয়েছিল সমস্ত টাইটানকে মেরে দেওয়ার জন্য, যার ফিজিক্যাল স্ট্রেংথ, কমব্যাট স্কিল এবং ফিটস আগের বলা সমস্ত টাইটানের থেকে বেশি হয়ে থাকে। এই জন্য এই টাইটানটি টাইটান ক্যামেরাম্যান এবং টাইটান টি-ম্যানকে একসাথে হারিয়ে দিতে পারছিল। কিন্তু এর স্পেশাল এবিলিটি হলো রিজেনারেশন, যার সাহায্যে সে নিজের বডিকে একেবারে রিজেনারেট করে নেয়। এমনকি এর মাথাকে যখন একেবারে কেটে দেওয়া হয় তখন সে ওই মাথাকে অতি সহজে জোড়া লাগিয়ে নেয়। কাউন্টার টাইটান অতি সহজেই অন্য কোনো টাইটানের পাওয়ার এবং এবিলিটিকে কপি করে নিতে পারে। এসব ছাড়াও এর কাছে রেঞ্জ মোডও রয়েছে, কিন্তু এরপরেও টাইটান ক্লকম্যান তাকে অতি সহজেই হারিয়ে দেয়। নাম্বার 1, আপগ্রেডেড টাইটান ক্লকম্যান। যেই টাইটানের কাছে টাইমকে ম্যানিপুলেট করার এবিলিটি রয়েছে সে অন্যান্য টাইটানের থেকে শক্তিশালী তো হবেই, সে টাইমকে একেবারে কন্ট্রোল করতেও পারে। এমনকি সে সময়কে অনেকটাই বেশি স্পিডে মুভও করাতে পারে, এমনকি সে সময়কে ধীর গতি সম্পন্ন একেবারে করে দিতে পারে। এবং টাইটান ক্লকম্যান অতি সহজেই কাউন্টার টাইটানের শরীরকে একেবারে টুকরো টুকরো করে দিতে পেরেছিল। অর্থাৎ টাইটান ক্লকম্যানের কাছে অন্যান্য টাইটান গুলো অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। এমনকি টাইটান ক্লকম্যানের কাছে যে শটটি রয়েছে সেটি অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, যার সাহায্যে সে নিজের এনার্জিকেও একেবারে থ্রো করতে পারে। এছাড়াও ছাড়াও এর স্ট্রেংথ, ডিউরেবিলিটি, অস্ত্র সবকিছু একেবারে টপ লেভেলের হয়ে থাকে। এই জন্য ডম মাল্টিভার্সের সব থেকে শক্তিশালী একটা হলো আপগ্রেডেড টাইটান ক্লকম্যান। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ডোমস ইউনিভার্সের মধ্যে এমন কি কোনো ক্যারেক্টার রয়েছে যে একেবারে আপগ্রেডেড টাইটান ক্লকম্যানকে হারাতে পারবে? যদি বন্ধুরা আপনারা জেনে থাকেন সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।